সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সেখানে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। প্রথমে দেখে নাও কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। প্রথম যে অধ্যায়টি রয়েছে মৌলের ধারণা, এরপর পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, আর হচ্ছে কার্য, ক্ষমতা, শক্তি। এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এবার দেখো কি ধরনের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে। প্রথমে 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের, সঠিক উত্তর বেছে নিয়ে এখান থেকে তোমাদের লিখতে হবে। এরপর 7টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের। এরপর তোমাদের 2 নম্বর মানের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 দুগুণ 10 নম্বর। এখানে দেখো প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকছে, ঠিক আছে, এক্সট্রা প্রশ্ন এখানে তোমাদের দেওয়া থাকবে। এরপর 3 নম্বর মানের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। এগুলো তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। এখানেও তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। এরকম করে 40 নম্বরের প্রশ্ন থাকবে এবং তোমাদের 1 ঘন্টা 30 মিনিট বা 20 মিনিট সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নেব। দেখো প্রথমে রয়েছে গ্রুপ এ। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে 0.1 মোল অক্সিজেনের এসটিপিতে আয়তন হলো 11.2 লিটার, 22.4 লিটার, 44.8 লিটার, 2.24 লিটার। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি এরটা হবে 2.4 লিটার, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বর দাগে জলে ভাসমান একটি বস্তুর আয়তনের 0.4 অংশ জলের বাইরে আছে, বস্তুটির উপাদানের আপেক্ষিক গুরুত্ব 0.4, 0.6, 0.5, 0.7। সঠিক উত্তরটি আমাদের এখানে হবে 0.4। 3 নম্বর দাগের প্রশ্ন দেখো, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটা পৃষ্ঠটান, সান্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ না প্লবতা। সঠিক উত্তরটি হবে এখানে পৃষ্ঠটান। 4 নম্বর দাগে একটি কঠিন এরোসেল হলো গঁদ, দুধ, মেঘ না ধোঁয়া। সঠিক উত্তর লিখবে এখানে ধোঁয়া। 5 নম্বর দাগে লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করতে পারে না, FeZnCu না Mg। সঠিক উত্তর হচ্ছে Cu অর্থাৎ কপার, ঠিক আছে, অপশন সি এটা। 6 নম্বর দাগে একটি দ্বিক্ষারীয় অ্যাসিড হলো HCl, H2SO4, HNO3 না H3PO4। সঠিক উত্তরটি হচ্ছে H2SO4, ঠিক আছে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। এরপর হচ্ছে 7 নম্বর দাগে কার্যের মাত্রীয় সংকেত হলো mLT⁻², mL²T⁻3, mL²T⁻2, mLT�8। এখানে কার্যের মাত্রীয় সংকেত হচ্ছে mL²T⁻²। 7 নম্বর দাগে প্রশ্ন দেখো 8 নম্বর দাগে MO4M ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত 1:√2, 1:2, 1:4, 1:6। সঠিক উত্তর হবে 1:√2। এরপর হচ্ছে গ্রুপ বি। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপ উত্তর দাও। 1 × 7 = 7। নাম্বার 1-এ দেওয়া আছে চাপের এসআই একক কি, তো চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। এরপর 2 নম্বর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ঘাতের মাত্রীয় সংকেত কি, তো ঘাতের মাত্রীয় সংকেত হলো mLT⁻1। 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান ড্যাশ মিলিবার, তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে 1013.25 মিলিবার। এরপর দেখো পরের প্রশ্ন 3 নম্বর দাগে সত্য না মিথ্যা লেখো। 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন, 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন বলতে 2 গ্রাম হাইড্রোজেনকে বোঝায়, এটা সত্য না মিথ্যা সেটা বলতে হবে, যেটা হচ্ছে মিথ্যা। 4 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ইমালশনে বিস্তার দশা ও বিস্তার মাধ্যম উভয়ে ড্যাশ, তো উভয়ে হচ্ছে তরল। এরপর অথবা দিয়ে বলা হচ্ছে প্রকৃত দ্রবণে দ্রাবক কণাগুলির ব্যাস ড্যাশ সেমি বা তার কম। উত্তর হবে 10⁻⁸ সেমি বা তার কম। পরের প্রশ্ন 5 নম্বর দাগে উষ্ণতা বৃদ্ধিতে দ্রবতা কমে এমন একটি যৌগের উদাহরণ দাও। তো উত্তর হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা কমে এমন একটি যৌগের উদাহরণ হলো ক্যালসিয়াম সালফেট, সংকেত হচ্ছে CaSO4। 6 নম্বর দাগে অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ কিরূপ হয়, উত্তরটা লিখবে অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিন বর্ণহীন হয়। এরপর হচ্ছে 7 নম্বর দাগে F বল প্রযুক্ত হওয়ায় একটি বস্তু V বেগে গতিশীল হয়, এক্ষেত্রে ক্ষমতা কত। উত্তর হচ্ছে এক্ষেত্রে ক্ষমতা হচ্ছে P = হচ্ছে FV, ঠিক আছে। পরের প্রশ্ন এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে 1 কিলোওয়াট = কত অশ্ব ক্ষমতা, তো 1 কিলোওয়াট = হচ্ছে 1.4
341 অস্ত্র ক্ষমতা। পরের প্রশ্ন দেখো, গ্রুপ সিতে বলা হচ্ছে কি 3 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে 5টি প্রশ্নের জন্য। ওকে, নাম্বার 1-এ দেওয়া আছে ধারারেখ প্রবাহ কাকে বলে অথবা বার্নৌলির নীতিটি বিবৃত করো। ঠিক আছে। 2 নম্বর দাগে অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, এর মান কত। 3 নম্বর হচ্ছে কলেডীয় দ্রবণ কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও অথবা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমিত লবণ ও আম্লিক লবণের উদাহরণ দাও। 5 নম্বর দাগে বলের দ্বারা কার্য বলতে কি বোঝায়, উদাহরণ দাও। ঠিক আছে, এগুলো হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 3। ঠিক আছে, 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। দেখো 1 নম্বর দাগে স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো। ইয়ং গুণাঙ্ক কাকে বলে, ইয়ং গুণাঙ্কের এসআই একক কি অথবা সাইফন কি, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। 2 নম্বর দাগে একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর গ্রাম এককে নির্ণয় করো। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14, এখানে দেওয়া আছে। 3 নম্বর দাগের প্রশ্ন কেলাসন কাকে বলে, কিভাবে কেলাস প্রস্তুত করা হয় অথবা 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাষ্পীভূত করলে 20 গ্রাম অবশেষ পাওয়া গেল। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণটির দ্রাবতা কত। ঠিক আছে, এটা নির্ণয় করতে হবে। 4 নম্বর থেকে জিঙ্কের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি ঘটে, সমীকরণ সহ লেখো। একটি দ্রবণের pH মান 3 হলে দ্রবণের প্রকৃতি কিরূপ। এরপর 5 নম্বর থেকে প্রশ্ন ভি বেগে ধাবমান এম ভর বিশিষ্ট বস্তুর গতি শক্তি নির্ণয় করো অথবা একটি বাতি 10 সেকেন্ডে 1000 জুল তড়িৎ শক্তি খরচ করে বাতিটির ক্ষমতা কত নির্ণয় করো। ঠিক আছে, এগুলো হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে উত্তরগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করে দেবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।